হঠাৎ করে একদিন রাতের মধ্যে মারা গেলেন। রাসূলের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোঁড়ার সময় কবরের সামনে আসলেন। কবর খোঁড়া হয়ে গেছে, কবরের সামনে এসে বলে, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? কবর থেকে কোনো উত্তর আসে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? তোমার মধ্যে রাসূলের কন্যা, রাসূলের সারা জাহানের সর্দার রাহমাতুল লিল আলামিনের কন্যাকে রাখা হবে। ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? তোমার মধ্যে জান্নাতের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে রাখা হবে। কবর থেকে কোনো জবাব আসে না। এরপরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ তাআলার শের বলা হয়েছে দুনিয়ার মধ্যে, যে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে, যে দুনিয়ার এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীনকে পৌঁছানোর জন্য জিহাদ করেছেন, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে রাখা হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের জবান খুলে দেওয়া হলো, মাটির জবান খুলে দেওয়া হলো। কবর থেকে উঠে আসে, ও আবু যর, তুমি ভালো করে শোনো, রাসূলের কন্যা ফাতেমাকে চিনি না, জান্নাতের সর্দার হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমি তো ওই বান্দাকে চিনি যে আমার মধ্যে আসবে, যার আমলে সালেহ থাকবে, যার নেক আমল থাকবে, সে আমার মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে। আর যার মধ্যে নেক আমল থাকবে না, সে আমার মধ্যে শান্তিতে বসবাস করতে পারবে না।